প্রিয় বন্ধুরা, ক্ষেতের সবজি খাচ্ছি। আসলে এ তাজা শাকসবজি ফরমালিন ছাড়া মজা আলাদা। চিন্তা করতে পারবেন না এরকম ফ্রেশ এই লাল শাকগুলো আসলে অনেক পুষ্টিগুণে ভরা। প্রিয় বন্ধুরা, আমাদের প্রজেক্টে আসছি। এই প্রজেক্টে যে ভেকুতে কাজ করতেছে, এর পাশেই এই ক্ষেত যেহেতু জায়গার ভিতরে আমাদেরই করছে, তার কারণে এই ফসলগুলো দেখে আসলে সত্যি খুব কষ্ট হচ্ছে। কী করবো, যেহেতু জায়গা কিনা হয়েছে, তো করার তো কিছু নেই, তো বাধ্য হয়ে আর কি। তো যে চাষাবাদ করছে, হয়তো বা আমার ভাই বাদাররা যারা এই সাথে জড়িত, আমিও জড়িত, তারা হয়তো বা আর কি তাদের পারিশ্রমিকের এটা জরিমানা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা কৃষকের কোনো ক্ষতি করিনি। প্রিয় বন্ধুরা, আপনারা আবার এগুলো আবার ভাইবেন না যে কী বলে অন্যের জমিতে যে জবরদস্তি করে আমরা এগুলো শাকগুলো তুলছি। এই দেখুন মধ্যে যে বেগুন, হ্যাঁ পাশে বেগুন, তারপরে ওই যে আমার সম্পর্ক হয় এক চাচা, এই যে চাচা, তারপরে ওই যে আর একজন ওই যে শাক বাড়ছে আমাদের জন্য, সে হয় সম্পর্কে ভাবি আর কি। তো চাচাকে এবার ফলন কেমন হয়েছে? তাই না? আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনার পাশে আসুন, আমার পাশে আসুন। দেখুন বেগুনগুলো আল্লাহর মতো মাশাআল্লাহ। এই দেখুন, এই যে ভাবির পাশে আসলাম, এই দেখুন বন্ধুরা, হ্যাঁ কত বড় বড় দেখেছেন বন্ধুরা এই বেগুনগুলো। তো যাই হোক, আসলে এই তাজা জিনিসগুলো নেওয়ার সাথে সাথে আনন্দই আলাদা, মজাই আলাদা। যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকবেন এই শুভকামনা জানিয়ে সবাইকে লাল গোলাপ। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের এই যে ছোটো ছোটো যে ক্ষেত আছে, আমাদের যেগুলো যে মাটিতে যে এই ক্ষেত, এখন এগুলো কি করব আসলে বুঝতে পারছেন। এগুলো কি খাওয়ার উপযোগী নাকি অনুপযোগী? এই ভাই, এইগুলা কি খাওয়ার উপযোগী না? অল্প কিছুদিন লাগবে খাওয়ার জন্য, আর কিছুদিন লাগবে, কিন্তু আমাদের প্রজেক্টের কাজ তো আরম্ভ হয়ে গেছে। কি আর করার, আপনারা এটার একটা বিস্তারিত মতামত জানিয়ে আমাদেরকে একটু অনুপ্রেরণা যোগাবেন। অনুপ্রেরণা এই কারণেই, এটা কি আরো কিছুদিন রাখতে গেলে তো আমাদের প্রজেক্টের কিছু ক্ষতি হয়, ক্ষতি হয়ও। এই যে আমাদের কৃষক ভাইরা আছে, আমাদের চাচারা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের বিশেষ করে কতদিন লাগবে? আর 5-7 দিন। আর 5-7 দিন। তো যাই হোক, আমরা 5-7 দিন লাগে দরকার বলে আমরা ভাই বাজারের সাথে যারাই আমরা সম্পত্তিগুলো আমরা ভাই বাজারে দিচ্ছি, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই ফসলগুলো যেন তারা ঠিকঠাক মতো ঘরে তুলে এবং কি সুন্দর মতো বিক্রি করে তারা কিছু টাকা পয়সা পায়, আর সেটাই কামনা করি। আর প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও বলছি লাল গোলাপ শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।